ওরে শালা রে, এবারও ধরতে পারলাম না সুর। কেমন হইলো রে, আমার তো লাউ আর তৈব না রে। আহা, কি করলাম রে আমার, এবার সুরটারে আমি ধরতে পারলাম না। কি করলাম রে, আমার লাউ তো আর হবে না রে। তো ঠিক আছে, এইবার আমি সুর ধরবই ইনশাল্লাহ। রাইতের 12টা পর্যন্ত হইলো, 1টা পর্যন্ত হইলো, লাউ সুর আমি দইরা ছাড়বো রে। আমার তো লক্ষ লক্ষ টাকা লাউ নিয়ে গেছে গো। আচ্ছা কি করুম গো, এবার হইলো আমি আবার সুর দইরা ছাড়মু। দরকার লাগে আবার চেষ্টা করব সুর ধরতে, আবার জঙ্গল আমি বসে থাকবো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো। এই তো সামনে তো ভোট আসছে। ভোটে দেখি যে আমাদের অবস্থা, এতে কি হবে নি ভোটে পাস? অবশ্যই হবো। এখন তো আবার দেখছি মানুষের সব ডিমান্ড বেশি হয়ে গেছে, তো কি করা যায় ভাই? তুমি দিতে থাকো, কি হবে না হবে পরে দেখা যাবে। তুমি দিতে থাকবা, যা লাগবে তাই পরে আমি ব্যবস্থা করবো। তাহলে যা যা মনে কি আছে, যে যা খায় টাকা তাই দেবো, তাই না? হ্যাঁ ঠিক আছে, দিতে থাকো। আচ্ছা তাই করবো নি। ঠিক আছে, যেভাবে হোক পাস করতেই হবে। হ্যাঁ সমস্যা নেই, টাকা পয়সা নিয়ে তুমি টেনশন করো না। আচ্ছা তাহলে আমি 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 আমার মতো কাজ শুরু করি। আচ্ছা ঠিক আছে। এখন কি করা যায় তাহলে? চুপ মারো, আনি চুপ মারো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কি ব্যাপার, আপনি আইসি কাউ কিছু বলো না, হুট করে এসে কিনে বসে পড়লেন? ওই লোকটা সম্মান কথা জানেন আপনি? এই এরকম হুট করে এসে বসে পড়লেন আপনি? পাগল ছেলে বিলি উঠে জানেন না কিছু শোনেন, আন্দাজ হুট করে যে কোনো লোক লোকের সামনে বসে পড়লেন। আসলে একটা ব্যাগ লোক, লোকের কোনো আদব কায়দা নাই। এসব লোককে নিয়ে সমাজে চলা যায় নাকি? আরে এখন তো চুপ মার, সামনে ভোট না, এখন চুপ মার থাক। ও আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা নেন। আচ্ছা শামসুল, তোমার কি হয়েছে, ঘটনাটা খুলি বলো। চেয়ারম্যান সাহেব, কি বলবো দুঃখের কথা, 5 বিঘি লাউ ক্ষেত আমি লাগাইছি, এই নিয়ে 3বার লাউ চুরি হয়েছে। এখন আপনি একটা ব্যবস্থা করেন, বুঝছেন চেয়ারম্যান সাহেব, সুর খেয়ে ধরার একটা ব্যবস্থা করেন, আপনার উপরে ছেড়ে দিলাম। শামসুল, তোমার তো কথা সবই বুঝলাম, সবই শুনলাম, আমি কি করতে পারি এখন বলো। আপনার যেটা ভালো মন্দ এটা করেন চেয়ারম্যান সাহেব। শামসুল, তোমার ভুল তো আমি পাহারা করতে যেতে পারবো না, বুঝছো? তো ধরো আমি বিচার করে দেবো, আমি এমন একটা বিচার করে দেবো, লাউ আর চুরি হবে না তোমার বইয়ে, আমার প্রতি বিশ্বাস রাখো। তাহলে ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কথাই আমি রাখলাম, তাইলে একটা সুরের ব্যবস্থা আমি করি দরবার, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেলাম। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খুব কষ্টে বাইছেছি, রাখাই রকে লাউ তুলতে হবে, এ ভুয়ে যে লাউ, এ লাউ দেখার মতনই লাউ আর কেনার মতনই লাউ, এ লাউ বেশি খুব লাভ হয়েছে। যাই হোক, আর একজনকে কল দিয়ে, একলাই সম্ভব না। হ্যালো, হ্যাঁ শিবন, কোথায় আছিস তুই? এখন কি করিস? বদনা চুরি করে বেড়াই, বদনা ঘটি, এই শালা হারামি। আমি এটা লাউ লাউ চুরি করতে করতে মানে পুরা হাঁপি গেছি, আর যে যে পরিমাণ টাকা ইনকাম করছি তোর মাথা নষ্ট হয়ে যাবে শুনে। 2 মাসে তো 2 লাখ টাকা ইনকাম করছি, 5 বিঘি ফেল লাউ খালি একলা চুরি করে, একবারও বেচতে দিন 2 মাসের মধ্যে। যাই হোক, এটা আমি শহরাতলা মাঠের ভিতরে বসে আছি ঘাসের ভেয়ের মধ্যে, বুঝছি? যাই হোক, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তুই চলে আয়, আমি ওইখানে আছি, আইসি খালি কুকে ডাক দিবি আর আমি উত্তর নেবো, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বেশ ঠিক আছে। হ্যালো হ্যালো সামিউল, হ্যাঁ আমি চলে আইছি। তোর লোকেশনটা ঠিক আছে? কোথায় তুই? ঘাসের ভয়ে নাকি? ও, তোকে ওই কোকিলের মতন ডাক দেবো তাই না? ও আচ্ছা ঠিক আছে। কি রে, এত তাড়াতাড়ি চলে আইলো? ইশারা দিছে।
কি রে শব্দটা কম দিলো মনে হয় এই সাইড দিকে আইছে যাই তো টুকটুক করে আওয়াজ হবে একে দাইন তো মাইরে আসি এই তো ঘাসের বই সামনে তো মনে হইছে হ্যাঁ এখানেই তো লাউ ভাই মাথা নষ্ট করা লাউ লাউ 5 বিঘি লাউ সত্যি নাকি 5 বিঘি আমি আইসছি না এটা 2 মাস আমি লাউ চুরি করছি বুঝছি প্রায় 2 লক্ষ টাকার লাউ আমি একলা চুরি করে দিয়েছি আগে বলবি না আমাকে আমি আমি প্রতি 2 মাস আগে বদনা কার ঘটি কার বাটি কার তোর খেলনা চুরি চুরি করে নিয়ে বেড়াইছি আমি তো জানতুক নি ভাই আমি যদি জানলে তোকে এর আগে বলতো সেই কারণে আমি তোকে ফোন দিনু যাই হোক আর লাউ আজকে মায়ের বউ খুব কষ্টে আমি বাড়ি আইছি পানি ধরা খাই গেছিল আজকে লাউ ভাঙিয়ে নিয়ে চলে আসো ভাঙিন মানে কি ধর তারা প্রতিশোধ নেবই নেবো পরিবার নাইলে খাওয়া যাবে না। ঠিক আছে লাউ দেখছি কি লাউ রে তো লাউ ফাটাইনি লাউ এই এখন লাউ 30 টাকা না 40 টাকা পিস পাইকুরি পাইকুড়ি আমরা পাইকুরি দেবো পাইকুড়ি দেবো থাকা ওরে শালা রে সমন্দিরা রে আবার আসছে রে ওই আসছে রে এখন আইছে 2 জন রে আমি লাউটা খাইমু কিভাবে রে আমি লাউ কি করব বেচতে পারতাছি না আর সুরের জ্বালা তো আমি আর ঠিক থাকছি না রে এখন কাইট্টু নিয়ে রে কাইট্টু নিব এখন কাইট্টু শালার ওই শালার সমন্দিরে রে বাটাম নি তারা করছে আরে ভাই তোর বাসা ভাই কিছু জানিস যদি বাড়ি মেরে ফেলবো যে বড় খাইতে দিয়েছে রে ভয় হয়ে গেছে বাবা সে কথা বলিস না রে আরে হাফ লাগছে 1 কিলোমিটার দূর এরকম ছাড়া খাওয়া কোনো জায়গায় খাইনি রে ঠিক খাওয়া আরে ভাই আমার রুজি খুলে যাই চলো আমি বিপদ পড়ে গেছি ভাই আরে ভাই পড়ে আমি শেষ জানিস যাই হোক এ লাউ তাও ছাড়া যাবে না 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 এ লাউ আমরা আবার যাবোই দূর যখন খাইছি আমরা যাবোই লাউ আর ক্ষতি করে দেবো ক্ষতি করবে আজ আজ 2 ঘন্টা পরে আমরা যাবো হ্যাঁ ও চলে যাবে তখন ঘন্টা পরে যাবো তখন চলে যাবে তখন ও আজকে চলে যাবে হয়তো ও থাকবে না তো আমরা ভালো করে দেখতে পাবি দেখবো হ্যাঁ ভালো করে দেখে আমরা তুলবো চা হরা লাউ আমরা মাহিম বই বিরাট সুপার শিওর হ্যাঁ পাটা কাটি গেছে রে আরে শালা সে কথা বলিস সব হয়ে গেছে তো যাই হোক লাউ আমরা তো পড়েছি দেখছি দৌড় মারতে গিয়ে ফোন ফোন কর ফোন পকেটে ফোন দেখে দে এই ফোন হারিয়ে ফেললি নাকি ফোন তো ফোন খেলে ভুয়া মেরে তুই চলে আসিস ফোন তো মারা সারাই বেটা বেটা 30,000 টাকা দামের ফোন হারিয়ে গেল যাই হোক 30,000 টাকার ফোন কিসে 1 লাখ টাকার লাউ নেবো হ্যাঁ তাই তো লাউ তো বহুত লাউ আছে আমার 15,000 টাকা ফোন গেলে কি ফোন গেলে কি তো খাবাবো খাবো ওয়ার বাছাম দে তারা বাটাম চারা মানে ওরে একটা ছাউস টিকে এই ছাউস টিকে রে ওরে সমন্দিরে ফোন পাইলাম রে ওরে ফোন তো পাইলাম রে সমন্দিরার এখন আমার তো লাউয়ের দামটা তো স্বাভাবিক উঠবো রে একটা পোয়ালের দাম তো 80,000 টাকা রে আচ্ছা পাইলাম সমন্দিরের তো আমার লাউ অর্ধেকটা প্রায় নিয়ে গেছে এখন আমি মোবাইলটা পাইলাম রে এখন খাট্টুতে মনে হয় কি আমার খুশি লাগতেছে
সারা সম্বন্ধে এখন আইস এখন আমি রাত 12টা পর্যন্ত আছি। ওরে আমার তো খুশি লাগতাছে, আমার 3 ভাগের 1 ভাগ ভুই ক্ষেতের লাউ তো আমি তুলতে পারছি কোনটা পাইয়া। এখন কি করব? ওরে আমার তো খুশি হওয়ার প্রশ্ন আসে না রে। এরা তো 1 বার না 2 বার 3 বার আসেছে, আমার তো খুশি হওয়ার কথা না। এখন এরা তো আসবে, আরে এরা তো মোবাইল তো গেছে, তাহলে এরা আসবে আবার। এবার আইসা তো এরা লাউ নিবে না, আমার পুরা বুই খেয়ে তুললে লয়ে যাবে রে। আমার এক হাতে এরা ঠেকাইবার সম্ভব না, এখন আর এক হাতে সম্ভব না। এখন ছেলে বেলেরে দেয়া ঠেকান লাগবো ডাকাত। তা হইলে ফুলা পান্ডে দিয়ে কল দেই, আমার মোবাইলটা কল দে, সুরের মোবাইলটা কল দিব না। হ্যালো বাপ, হ্যালো বাপ, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি আমার লাউ বাগানে আসো দেখি, আমি তো বিপদে পড়েছি গো। এখন যা করার তোরাই করতে পারিস। এই তোরা ছেলে পেলে নিয়া তাড়াতাড়ি চলে আয় আমার লাউ বাগানে, বুঝছস? আমি ওখানেই অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। তাইলে আসুক ছেলে পেলে, আমি এই জায়গায় খাইটু নিয়ে বসে আছি। সুরের একদিন না হইলে আমার একদিন, আজকে সুরটা ঠেকাইবো কেঠা। দাঁড়া চাচা, এত ইমার্জেন্সি একলো চাচার কি কোনো সমস্যা হলো নাকি রে? জানি সমস্যা হয়তো পারে, যাই দেখি। তার সদিনই মাঠের মধ্যে একা পড়ে আছে, আর যদি ওকে কেউ মাইরে বাইরে ফেলে মাইরে ফেলবে চাচাকে, আমরা কি বাল সিট আছে নাকি চাচাকে মাইরে ফেলবে? আচ্ছা তাড়াতাড়ি দেখা যাক। দেখ চাচা একা একা বসে আছে পাগলের মতো, কোনো সমস্যা তাড়াতাড়ি সব চাচার কাছে। চাচা তোমার তো মাইরেছে নাকি চাচা? না গো, চাচা তোরা আসিস? হ্যাঁ বাপ, ওরে বা, বস 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 বস, সবাই বস রে। সমস্যা নাকি? সমস্যা মানে আমার তো লাউ 1 বার না 3 বার এসেছে সুর। কি বললি? চুরি গেছে নাকি? হ্যাঁ, এখন ধরন লাগবো আমার লাউর ভুই তুলে নিতে পারে সবাই। চাচা সুরে তুমি কেডা? আমাকে বলো। এখন সুরটা ঠেকান লাগবো, সুরটা ধরন লাগবো। চোর তো বাড়ি একদম মাইরে ফেলবো এই পুরা। যে খাইটু নিয়ে এসি বই তো। চাচা কেডা আমাকে বলো গো। হ্যাঁ, নামটা কি বলো? নাম আমি জানি না, সুর খুব খারাপ গো। এই খাইটু নিলাম। চাচা কজন আইছো শালারা? এটা 2 জন। দুজন? হ্যাঁ সবাই ললটি ভিতরে এক আসাল মারবো। ঠিক আছে ঠিক আছে বাবা, আজকে আজ ওদের ধরে কাদম ফোন কাজ চাচা। এই সুরের, হ্যাঁ সুরের সুরের ফোন পাইছো তুমি? সুরে ফালে বাবারে ফেলে তো এ দৌড় মারলো রে। দামি ফোন চাচা। হ্যাঁ, চাচা, হ্যাঁ। ও কিন্তু কাজ আসবে। আসবে, ফোন নিবার জন্য আসবে। হ্যাঁ, চাচা। আসলে তোরা ঘেরায় করে আর ওকে ধইরি, ওকে চেয়ারম্যানের কাছে নিয়ে যাও। একবারে খাইটু দের কোমর ভাই। ধরার আগে আগে ওকে মারতে হবে। আরে তুই আমাকে কোথা বুঝছি কেন? আমি ওকে বাইরে বাইরে করবো একা। মাইরি চেয়ারম্যানের কাছে নিয়ে যাবাস। আমাকে হিরো ম্যান বাইরে বাইরে করবে। এই যে আমি না খাইয়া রাতের 12টা পর্যন্ত ফারাদার দিছি বাপ। আমার তুমি তো আমাদের আগে আশ্চর্য বলবা না হইতাছে। যে 3 বার আইছে। আগে রাইতে ফোন দিবা, আমরা চলে এখন আসবো। যে মোবাইল পড়ছে, মোবাইল নিবার জন্য আসবে, হ্যাঁ নিশ্চিত আসবে। হ্যাঁ হ্যাঁ আইবে। এবার ঠেকাই নিয়ে যাবো না। এবার বাবা তোরা খাপ মাইরা বসে থাকবে। হাই ওরে দৌড়মু খাইটু দে রে চুপ মা। করো, চুপ করো। তুই এই মাথায় যাবি, তুই এই মাথায় যাবি, তুই এই মাথায় যাবি। আমি ভোগে যাবো, শশা ওই ভোগে যাবে। ঠিক আছে ঠিক আছে পুরো বাবা। ভুই ঘিরে রাখবো, ভুই ঘিরে রাখবো। কেমনে ঢুকবে সেমনি তোরা ধরবো আমার সবাই সাথে মিলে। থাকিস হ্যালো বাবা। রমেশ, বাড়ি বাইরে ফেলবো। আজ যা হয় তাই হবে। সব কল কল চল্লা দিন। আয় আলামিন সই কল। ফোন যখন হারিয়েছি আমার কাছে ফোনও তো নেবো, বুঝছিস? ফোনও তো নেবো, তে ওই ফোনটা প্লাস ও ভুই একবার ছোবো না। একবারে ফোন, আমরা খালি লাউ তুলতো, যেহেতু ফোন হারিয়েছে লাউ তো তুলবোই আর ভুইয়ের গাছ সব কাটি তাই কি দেবো? আর আমি ওই নিয়ে যাবো, স্টারিং লাগবে না গাড়ি। ফোন দিয়েছি, ফোন দিছি, হ্যাঁ ফোন দিয়েছি। গাড়ি ভিজে যাবি নি সময় মতো। হ্যাঁ, আমি ওই আসার আগে ফোন দিয়ে আছি, কারণ দেখছি যে তুই তো বড় ডিলার। হ্যাঁ পাগল লাগে, তুই আমাকে আজকে চিনছিস? আমি আইসি চিনি। আমাকে তুই এত বুঝবি নি, কারণ আমি একটু হাড়ি টাড়ি কুড়ি চুরি করে বেড়াই। রাজনীতিক বদনা ঘটি চুরি খেয়ে বেড়াস, এই কারণে আমি দেখলাম তোকে ফোন দিলে আমি পাবো, এই কারণে তোকে সাথে সাথে আমি কল দিছি। ঠিক আছে, ভালো গেছি, ধন্যবাদ। যাই হোক চল আমার দেখি। ফোন যাও তা হারিয়েছে তো। মেরে মেরে যাই দেখি। পরিস্থিতি দেখি আবার ভালো করে ইয়ে বাইন্ধে নিয়েছেন, আবার পালাইলে আবার দৌড় মেন। হ্যাঁ, ও ধরতে পারে আমাদের পাগল। দাঁড়া, 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 দাঁড়া।
আশেপাশে ভালো করে দেখ, একবার ঠেকা খাইছে আর খাওয়া যাবে না। আরে আমরা লাউ যে ভাঙবো, ভাঙি ওই জায়গায় মারলে স্টাইম চলে আই, চল দেখি ফোন দিয়ে সারা মাঝখান থেকে ভাঙ, ও তো মাঝখানে লাভে ভর্তি, ও সো এইসব লাউ, এইসব লাউ মাঝখানে লাভে ভর্তি। ইস, লাভ দেখ কত লাভ। কানতে হবে রে। লাভ দেখ, লাভ কচি কচি কচি। আরে লাউ বলে না, এসব দেখলে হবে না, বুঝা চলে ভাঙতে হবে তো। যাই হোক তাড়াতাড়ি ভাঙছি, আর যাই হোক ভাঙি ফেলি, এখনই ভাঙি ফেলি। সিগারেট ধর একটা, সিগারেট না, আগে আগে ভাঙতে হবে। ভাঙি সিগারেট খাবো, কাটি নয়। ওই দেশো চইলেছে সোরের কপাল চাপায় ওই দেশালিরা আইছে, আইস ওদের মাইরে কাদম। এই সবাই দাঁড়া, আইসে রে সমন্দিরা রে, এইবার রেহাই নাই রে। ওই দাস ওর আইছে রে, এই ধর 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 ধর। ধর ধর এটা থামানে, আস্তে আস্তে আস্তে। এ ভাই শেষ, এই দা ঘিরে ফেলছে ভাই। তুমি চুপ করো তো আগে। আমার কথা শোন, ভাই ভাই ভাই, চাচা আমার চাচা, কথা শুনে রে মারলে মরে যাবে তো আমি লাউ খাই সেজে মরে। তোরা চেয়ারম্যানের কাছে শোনো, আমার আরে এত মারিস না রে, চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যানের কাছে আরে রে শাস্তি দিব। চাচা চাচা মাফ করে দেন, এই বিক্রম। আরে বাবা মাফ চাচা, করছ চাচা, না, চাচা, মাফ করে দেন। চাচা। মাফ করে দেন, চাচা। বলো চাচা, মাফ করে দেন, এই এই বিক্রম। দাঁড়া, খারা খারা কেন আমি রাইতের 12টাই বুঝেছিস। এই এই মারো তুমি, দাঁড়া দাঁড়া, আমি রাইতে পর্যন্ত না খেয়ে আছি রে, আমার দেখি জানালে মিটাইনি এখানে মিটি এখানে মিঠাইলে যদি মিঠাইলে ফোন আমার চাচা। ফোনটা নিছে কেমন কত আচ্ছা ফোনটা তোর দেখ ফোন ধরে একটা কল দেবো খালি, একটা। আরে কল দাঁড়া আমার কথা শোন, এই শোন শোন আরে মারিস না, এখনই সারে দিব নাকি তেলে কি মাঝে ঘিতে বাঁচছো নাকি? শোনেন, আমার এই ফোনটা দিয়ে আমরা একটা কল দেবো। আরে একটা কল দিলে আরে সুরের কইলাম না বড় গলা, আর এরা জানে কি নিয়ে আসবো বুঝো, সুর বিশ্বাস নাই। আমার কথা শোন, এখন চেয়ারম্যানের কাছে সেটা আলাপ নিয়ে যা। বাবা 10 দিন করস তো একদিন। এটা ছাড়া যাবে না বুঝো, বিচার করে চলো 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 চলো। সুর ধরে নিয়ে আসছে, কই এই যে আসেছো। শামসুল তোমার কথা সবই বুঝলাম শুনলাম, ছেলে গেলাম তো চিনা চিনা লাগছে। জি চেয়ারম্যান সাহেব, এ তো মেম্বারে ছেলে পিলি। আচ্ছা ঠিক আছে, আমি মেম্বারের কাছে ফোন দিয়ে দেখছি। দেখেন ফোন দিয়ে দেখেন। হ্যালো মেম্বার সাহেব, তুমি কোথায় আছো? আচ্ছা চলে আসেন আমার বাগান বাড়ি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসেন। আচ্ছা সমস্যা হয়েছে, একটু তাড়াতাড়ি আসেন দিনে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন একটা মেম্বার সাহেবের জন্য চেয়ার নিয়েছিল। না, চেয়ার নেওয়ার দরকার নাই, আপনি আগে বলেন যে আচ্ছা, দুধও দেখিন নাই কি। তুমি বসো, আমি তোমার ঘটনাটা খুলে বলছি। বসেন। আচ্ছা যখন বলছো বসুন। আপনি বলেন দুধও দেখিন নাই কি টাকা। মেম্বার সাহেব ছেলেপিলি চিনতে পারেন নাকি দেখেন দিনই। এই তো সবাই মাথা ছাপদি, কিভাবে আমি চিনবো? ওই বানাতল
চেয়ারম্যান সাহেব, এ তো আমাদের এলাকায় গোলাপার, এদের ধন্য আসার কারণ কি? এদের বিচার করার কারণ কি? এটা ঘটনা কি আপনি বললেন? মেম্বার সাহেব তোমার ছেলে পেলে এলে লাউ চুরি করছে। ও এই ব্যাপার? আমাদের এলাকায় পোলাপান হয়ে তুই লাউ চুরি করেছি, আমাকে বলবি, আমি তোকে টাকা দিব। আমি হলে এই গ্রামের মেম্বার, আমার একটা মান সম্মান আছে, আমার ইজ্জত আছে। তুই এলাকা ছেলে হয়ে এইসব কাজ করছি। চেয়ারম্যান সাহেব আমাকে জরুরি কল দিছে, এই জন্য তোরা চুরি করছিস বুঝলি। চেয়ারম্যান কি ভাববে যে আমি একজন মেম্বার, আমি একজন সৎ মেম্বার? এই কাজ কিন্তু তোদের ঠিক হয়নি। মেম্বার সাহেব আপনি থামেন, আমি সঠিক বিচার করছি। আচ্ছা, বিচার করার আগে আমি আগে দেখছি। আচ্ছা এবং ঘরে আমার বিচার সাথে করতে চেয়ারম্যান সাহেব আছে এখানে, মাথা গরম করার দরকার নাই। আপনি একটা বিচার করবেন। আচ্ছা আমি বিচার করছি। শামসুল, কি ধরনের বিচার করলে তুমি খুশি হবা? আপনি একটা সম্মানী ব্যক্তি চেয়ারম্যান সাহেব, আপনি যা খুশি তাই বিচার করেন, কোনো আমার আপত্তি নাই, আপনি সঠিক বিচার করেন। আচ্ছা ঠিক আছে শামসুল, সবই তো বুঝলাম, মেম্বারের লোক মানে আমার লোক। আচ্ছা শামসুল, আমি আর মেম্বার যা করার দ্বারা আমরা করছি। চেয়ারম্যান সাহেব আপনার যেটা ভালো হয় সেটাই করেন। আচ্ছা দেখছি। হ্যাঁ, শামসুল, তোমার লাভের খরচ হয়েছে কত বলো? এই সার পানি দিয়ে 50,000 টাকার খরচ হয়েছে। তাই তোমার লাভে যদি 50,000 টাকা খরচ হয়, তাহলে আমি 1 লাখ টাকা তোমাকে দিয়ে দিচ্ছি। হবে এতে? এতেই খুশি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, এতে তুমি খুশি? হ্যাঁ খুশি, আপনার বিচার মানে আমার বিচার। আচ্ছা ঠিক আছে, এতে হইলো। আচ্ছা, তোরা 1 লাখ টাকা দিবি লাউ চাষিকে। মেম্বার সাহেব 1 লাখ টাকা খুব বেশি দিয়েছে মেম্বার সাহেব, 1 লাখ টাকা খুব বেশি। তোদের চুরি করার সময় মনে ছিল না? মেম্বার সাহেব এই 30,000 টাকা দিন মেম্বার সাহেব। 30,000 আমি কি করবো? কারণ ও তো লাউ চাষি, ও তো গরিব। আমরাও তো গরিব, আমরা খাইতে পারিনি, বেশি চুরি করতে গেছি। চেয়ারম্যানের বিষয় আমি কি করে দিবো? 30,000 আমি তো করতে পারছি না, কারণ চেয়ারম্যানের বিচার সুষ্ঠু বিচার, আমি কি করবো? মেম্বার চেয়ারম্যান সাহেব যা হবার হয়েছে, আমরা 70,000 টাকাই দেবো। আমাদের 30,000 টাকার ফোন নিছে, আর বাকি 40,000 টাকা আমাদের কাছে পাইছে, আমরা 40,000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা এটাই করো। আমার 30,000 টাকার ফোন যেহেতু তোর কাছে আছে, ফোনটাও আমরা নেবো। ফোন তো নিচে একদিন ব্যবহার করছে। তাহলে মেম্বার সাহেব সাথে কথা বলে দেখছি। মেম্বার সাহেব, ওরা ঠিক আছে, ওরা একটা ফোন তো হারিয়ে গেছে, ফোনের বদলে 30,000 টাকা এলে কম দিচ্ছে, তাহলে বাদ বাকি টাকাটা তুমি এলে 40,000 টাকা তুমি এলে মাইনে নাও। এমনিতে চুরি গেছে, আবার বড় বড় কথা, মান সম্মান তো দেখলো না। আচ্ছা ঠিক আছে, ভুল তো ফোনের নাকি ফোন কিনতে পারবে ও টাকা দিয়ে। আচ্ছা ভুল করে ফেলছে, বেকার তোমার ছেলে পিলের মাপ কিনতে আর ক্ষমা করলে আপনি বলেন, আমি তো ক্ষমা করতে পারবো না। না, তোমাকে সাইন না হয়েছে। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমরা মাফ করে দেন, আমরা আর চুরি করতে আসবো না, যা আবার হয়ে গেছে। চুরি যেহেতু আমরা করে ফেলছি, আর চুরি আমরা করতে আসবো না। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদের এখন ইয়াং ছেলে পিলে, তোমরা বিড়ি সিগারেট খান নাকি এইসব কাজ করছো, হ্যাঁ। এইসব কাজ এনে তোমরা বিরত থাকো। আর একটা সমস্যা হয়েছে, তোমার চাকরি দেওয়ার জন্য আমি ব্যবস্থা করছি। খুব খুশি হলাম, খুশি হলাম। খুশি হলাম। ঠিক আছে, আচ্ছা, চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা বাড়ি যেতে পারি? হ্যাঁ যাও, আপনার লোক আমার মারবে না তো? আমার না না, আর মারবে না, ভালো করে বুঝলেন না? না মারবে না। তোমরা ভালোভাবে সুষ্ঠুভাবে মানুষের সাথে চলাফেরার ব্যবস্থা করবা, আর তাতে আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। আচ্ছা ধন্যবাদ, আমরা আচ্ছা। খুশি হলাম, আমরা তাহলে বাড়ি যাই। আমরা আজ থেকে চুরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা ভাই, আরে শালা হারামজাদা, ওরে কি অবস্থা, এই চুল কাটবে। চেয়ারম্যান সাহেব চুলটা আমি কাট করছি। না না না, চুল কাটা লাগবে। চেয়ারম্যান সাহেব আমার ঠিক আছে, চুল কাটা না গেলে তো চাকরি দিব না আমি। চুল কাটা লাগবে। কোন কায়দা ফেলি? কোন কায়দায় ফেললেন? না, চুল কাটা লাগবে, আমি চাকরি তোরে সবাইকে চাকরি দিয়ে দেবো। আমার আরে চুলটা কাটি ফেল, চেয়ারম্যান চাকরি বুঝিস না এখনকার চাকরি মানে। আমি চাকরি করবো না, আমাকে রাশিয়ায় পাঠান, আমি রাশিয়ায় যাবো। আচ্ছা ঠিক আছে, তাই পাঠাবো। তাহলে চুল কায়দা রাশিয়া পাঠাবেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা খরচ খরচা আপনার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা চলে গেলাম চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব চলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকেন। ঠিক আছে। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই